ওয়েলকাম টু সাহাস কিচেন। আজকে নিয়ে এসেছি শিমের গুটির ডালনার রেসিপি। খুব একটা সহজ রেসিপি আর খেতে খুব বেশি টেস্টি হয়। ঠান্ডা দিনে শিমের সিজনে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো ফার্স্টে গুটিগুলো জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর এইভাবে বীজগুলো আলাদা করে নিবে। আর আলু, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন আর মরিচ রেডি করে নেবেন। মশলার মধ্যে তেজপাতা, শুকনো মরিচ, জিরের গুঁড়ো, গোটা জিরে, সামান্য চিনি, হলুদ আর নুন। আর অবশ্যই আমাদের লাগবে সরষের তেল। খাঁটি সরষের তেল হলে টেস্টটা খুব বেশি এনহ্যান্স হয়। তো ফার্স্টে মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, মরিচ দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইতে সরষের তেল দিয়ে ভালো করে গরম হওয়ার পর আলুগুলো সামান্য একটু ভেজে নেব। তাতে নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করব। তারপর সাইড করে সেই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে সম্ভার দিয়ে শিমের গুটিগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তার মধ্যে অ্যাড করে দেব নুন, হলুদ আর সামান্য জিরের গুঁড়ে আর সামান্য একটু চিনি। তারপর ভেজে নিয়ে যেটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, একদম যাতে পুরো ভাজা ভাজা মশলাগুলো হয়ে যায়। তারপর গরম জল অ্যাড করে এটাকে বয়েল হতে দেব, যখন অবধি শিমের গুটিগুলো ভালো করে সিদ্ধ না হয়, একদম সফট হয়ে যাবে, দেখলেই বোঝা যাবে। আর তার জন্য আমরা অল্প সময় এটাকে ঢেকে দিলাম। তারপরে নামানোর আগে শাহি গরম মশলা ও নর্মাল গরম মশলা দিয়ে সার্ভ করুন, একদম গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, লুচির সাথে, যে কোনো কিছুর সাথে। আমি তো খালি খালি খেয়েও ভালোবাসি। সার্ভ করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।